আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসকন দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার পায়তারা করছে। আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর শাস্তি হবে বললেন উপদেষ্টা নাহিদ। জানাবো নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার। জানাবো অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজন নিয়ে নানা প্রশ্ন এবং সর্বশেষ জানাবো সংবিধান সংস্কারে আগামী সপ্তাহে দেশব্যাপী জরিপ শুরু বলেন আলী রিয়াজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসকন দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার পায়তারা করছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার চেয়ে ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত্যু সংঘকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করছে ছাত্র অধিকার পরিষদ। গতকাল রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় আয়োজিত এই বিক্ষোভ মিছিলে থেকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া হয়। সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। গত কয়েকদিন তারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমরা দেখছি কোনোভাবেই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, ইসকনের সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার পায়তারা করছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ইসকনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনষ্ট করে বহির্বিশ্ব দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চলছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হয়েছে। আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর শাস্তি হবে বললেন উপদেষ্টা নাহিদ। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে, কিন্তু চিন্ময়ী কৃষ্ণ দাস বিভিন্নভাবে সভা সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ। মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা। ভারতীয় মিডিয়া এরকম মিথ্যা প্রচারণা বরাবরই করে আসছে। তথ্য উপদেষ্টা আরো বলেন, আজকে চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করলো তা নজিরবিহীন। দেশের সম্প্রতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়ে চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রতিক উদ্দেশ্যে এই ধরনের সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছে। উল্লেখ করে নাহিদ বলেন, এখন ভারতীয় মিডিয়া মিথ্যা প্রোপাগান্ডা করে সাম্প্রদায়িক পরিস্থিতি করতে চাচ্ছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক, তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়া সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে। সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুতই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে। নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে নৈরাজ্যের বিক্ষোভের উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটি দাবি পতিত আওয়ামী লীগ সরকার লোকেরা এসব ঘটনার সঙ্গে জড়িত। তারা মনে করেন অন্তর্বর্তী সরকার এই বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হচ্ছে। পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাদের মত, সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। গত সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতাদের আলোচনায় এই পর্যবেক্ষণ উঠে এসেছে। বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। গত কয়েকদিনের রাজধানীতে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হচ্ছে। রবি ও সোমবার পুরনো ঢাকা শিক্ষার্থীদের নিজেদের মধ্যে সংঘর্ষ জড়িয়েছে। এছাড়া রাজধানীতে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। এসব বিক্ষোভের বিষয়ে বিএনপির বিশ্লেষণ হচ্ছে, সরকার শুরু থেকে নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর ছিল না। অনেক ক্ষেত্রে তাদের নমনীয়তা বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ। সরকারকে ব্যর্থ এবং দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত সহিংস অবস্থা তৈরি করতে হতে পারে, এমন শঙ্কা থাকার পরেও সরকার তা শক্ত হাতে দমন করেনি, ফলে এখন একটি বিপর্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের আরো পর্যবেক্ষণ হচ্ছে, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিছু প্রস্তাবনা দিয়েছিল, কিন্তু সরকার তা সেভাবে আমলে নেয়নি। প্রশাসনে এখন আওয়ামী লীগের লোকেরা শক্ত অবস্থানে আছে, পুলিশও নির্বিকার। নেতাদের মতে পতিত আওয়ামী লীগ সরকার দোষরদের
গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে রাখলে যে বিশৃঙ্খলা তৈরি হতো তা নিয়ে তারা বরাবর সতর্ক করেছিলেন। সরকার ব্যর্থ হোক চায় না বিএনপি নেতারা বলেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক তারা চান না, কারণ এই সরকার ব্যর্থ হলে দেশে ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, ফলে দেশে নির্বাচন বিলম্ব হতে পারে। দলটির নেতারা বর্তমান পরিস্থিতির উন্নতি চায়। দলের নেতারা জানান পতিত ফ্যাসিবাদের চক্রান্তের বিরুদ্ধে বিএনপি শীঘ্রই কর্মসূচি দেওয়ার চিন্তা করছে। সাম্প্রতিক চক্রান্তের বিরুদ্ধে ঢাকা বিক্ষোভ সমাবেশ করতে পারে। দলটি চক্রান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারকে সহযোগিতা করতে বিএনপি মাঠে থাকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজন নিয়ে নানা প্রশ্ন। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সরকারের পতন ঘটালেও 3.5 মাসে সৃষ্টি হওয়া মতানৈক্য ও বিভাজন নিয়ে ছাত্র সংগঠনগুলো তোপের মুখে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরের প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সবাই নানা ইস্যু নিয়ে প্রশ্নের মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক আব্দুল্লাহ হান্নান মাসুদ সহ নেতারা। বৈঠকে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক SM ফরহাদ, ছাত্র ফেডারেশন সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, সমন্বয়ক মাহিন সরকার, রাশিদুল ইসলাম রিফাত প্রমুখ অংশ নেন। একটি সূত্র জানায় সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন সহ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে বৈঠকে। আগামী মঙ্গলবার আবার বসবেন তারা। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত চলা এই সভায় 19 ছাত্র সংগঠন অংশ নেয়। তবে এতে বামপন্থী 8 ছাত্র সংগঠনের মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোটের কেউ অংশ নেননি। জোট মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি অংশ তাদের কাজে ধোঁয়াশা রয়েছে, তারা কি চায় স্পষ্ট নাই। হাসনাত সহ নেতারা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণেই মন তৈরি হয়েছে। এগুলো পর্যালোচনা না করলে ডাকলেও যাবে না তারা। গত 13 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে TSC-তে 34টি ছাত্র সংগঠনের সঙ্গে বসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সময় উপদেষ্টা মাহফুজুল আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। প্রতি মাসে ছাত্র সংগঠনের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছিল প্রতি বিপ্লব ঠেকানো, স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা, কর্মসূচি সহ কয়েকটি বিষয়ে একমত হন তারা। এরপর আর ছাত্র সংগঠনের সঙ্গে বসা হয়নি। সোমবার রাতের বৈঠকে শুরুতে আব্দুল হান্নান মাসউদ বলেন, ফাঁসিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন। এটিকে বিনষ্ট করতে পরিকল্পিতভাবে সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা হচ্ছে। তখন উত্তর আসে, আওয়ামী লীগ আগে সব ইস্যুতে ষড়যন্ত্র খুঁজত, এখন সরকারের ব্যর্থতা না খুঁজে ষড়যন্ত্র খোঁজা উচিত নয়। বিভক্তি বিভাজনের জন্য দায়ী করা হলে হাসান জবাব দেন, আগে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একত্র থাকলেও এখন নিজ নিজ ইচ্ছা অনুযায়ী কর্মসূচি পরিচালনা করছে, তাই বিভাজন হচ্ছে। তখন ছাত্রদের সংগঠনগুলো বলছে সরকার পরিচালনা উপদেষ্টা নিয়োগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড সবকিছুতে ধোঁয়াশা। তারা কি চায় কি করে এটা স্পষ্ট নয়। আগে সবাইকে নিয়ে চলতে পারলেও এখন সেটি কেন পারছে না। কাদা ছড়াছড়ি বিভাজন কমাতেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। এক ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয় প্রতি মাসে বসার কথা থাকলেও এর কোনো খোঁজ নেই। বিভিন্ন সময় বিবৃতি বক্তব্য দিয়ে আসছেন সমন্বয়করা। অনেক ছাত্র সংগঠন নিয়ে নেতিবাচক প্রচার করা হয়েছে, এখন বিপদে পড়ে আবার ডাকা হচ্ছে সবাই। এক সংগঠনের প্রতিনিধি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম বলা হলেও তাদের সব কার্যক্রম রাজনৈতিক সংগঠনের মতোই। তারা সারা দেশে কমিটি করছে, নানা কর্মকাণ্ড পরিচালনা করছে যা রাজনৈতিক। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দল হিসেবে আসবে এমনটা শোনা যাচ্ছে। তখন আব্দুল্লাহ হান্নান উত্তর দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে, রাজনৈতিক দল করলে এটির বাইরে গিয়ে করতে হবে। সভা সূত্রে আরো জানা যায়, ছাত্র দলের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, আন্দোলনের সময় ছাত্র দলের ক্রেডিট ছিল, কিন্তু শহীদদের ইতিহাস লেখার বৈষম্য হচ্ছে বৈষম্য বিরোধী সমন্বয়করা। বিএনপি সিনিয়র নেতাদের নিয়ে নেতিবাচক বক্তব্য দেন অনেক সময়, এক্ষেত্রে সংযমী হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে ছাত্রদের পক্ষ থেকে এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হবে। উপদেষ্টাদের নিয়োগ নিয়ে প্রশ্ন আসে সবাই। তখন হাসনাত জবাব দেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিক্ষার্থীরা অর্থাৎ তারা নির্বাচন করেছেন, অন্যদের ব্যাপারে তাদের জানানো হয়নি। উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধিদের হস্তক্ষেপ নেই। তখন ছাত্র সংগঠনগুলো থেকে বলা হয় প্ল্যাটফর্মের ব্যানারে সব ছাত্র সংগঠন আন্দোলন করেছে, তবে কিসের ভিত্তিতে ডক্টর ইউনূস নেওয়া হয়েছে এই বিষয়ে তাদের মতামত নেওয়া হয়নি। জবাবে হাসনাত বলেন, তখন সবাই বলেছিল আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের সঙ্গে আছি, সবাই একমত প্রকাশ করছে, প্রধান উপদেষ্টাকে নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। শিক্ষাঙ্গনের রাজনীতি নিয়ে আলোচনা, সমন্বয়করা ক্যাম্পাসে লেজর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে চান। লেজর ভিত্তি বলতে কাদের বোঝানো হচ্ছে এটি জানতে চাওয়া হয় সভায়। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ফরম্যাট কি হবে এসব বিষয়ে কথা এসেছে, তবে রাত অধিক হওয়ার আগামী মঙ্গলবার আবার সংলাপে বসার সিদ্ধান্ত হয়েছে সবাই। এই সময় ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত দেওয়ার ব্যাপারে কথা হয়। সবাই অংশ নেয়নি গণতান্ত্রিক ছাত্র জোট।
ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্র, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ গণতান্ত্রিক ছাত্র জোটের কেউই সভায় অংশ নেননি। জোটের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তাদের ফোন করে বলা হয়েছিল, তবে বিপ্লবী ছাত্র মৈত্র, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ কয়েকটি সংগঠনের দ্বিমত থাকায় জোটের অন্যরাও সবাই যাননি। তারা জাতীয় সংহতি সপ্তাহে কর্মসূচিও দেয়নি। তারা জুলাই হত্যার বিচারের দাবিতে পদযাত্রা করবে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আলোচনা বসার প্রস্তাব দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে। জানতে চাইলে বিপ্লবী ছাত্র মৈত্রী সভাপতি দিলীপ রায় সমকালকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল, কিন্তু তারা কমিটি দিচ্ছে, তারা বলছে শিক্ষা অঙ্গনের রাজনীতি হবে না, কিন্তু তারা সেখানে কর্মকাণ্ড পরিচালনা করছে। এর আগে আনসার জাতীয় পার্টির অফিস মব তৈরি করে পুড়িয়েছে। আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, মব নয়। তিনি বলেন, মূলত তারা তো সরকারি সংগঠন, গত 3 মাসে কর্মকাণ্ড নিয়ে তাদের পর্যালোচনা করতে হবে, তারপর তাদের ডাকে যাবেন। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদে আমরা আছি, আমরা পদযাত্রা কর্মসূচি দিয়েছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।